সুলাইমান আলাইহিসসালামের মন্ত্রীর মৃত্যুর ঘটনা। ১ মজলিসে মালাকুল মউতের আগমন। হজরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন আল্লাহর নবী এবং এক বিশাল সাম্রাজ্যের অধিকারী বাদশাহ। আল্লাহ তাকে জিন, মানুষ, পশু পাখি এবং বাতাসের উপরও ক্ষমতা দিয়েছিলেন। একদিন তিনি তার রাজকীয় মজলিসে বসে এক মন্ত্রীর সাথে কথা বলছিলেন। এমন সময় সুদর্শন ও দামি পোশাক পরিহিত একজন অপরিচিত লোক সেই মজলিসে প্রবেশ করলেন। লোকটি কিছুক্ষণ সেখানে বসার পর চলে গেলেন। ২ মন্ত্রীর প্রশ্ন ও ভয়ে। লোকটি চলে যাবার পর মন্ত্রী কৌতূহলী হয়ে হজরত সুলাইমান আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, এইমাত্র যে লোকটি আপনার কাছে এসেছিলেন উনি কে? হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, তিনি ছিলেন মালাকুল মউত, অর্থাৎ মৃত্যুর ফেরেশতা। মৃত্যুর ফেরেশতার নাম শুনেই মন্ত্রীর চেহারা ফ্যাকাশে হয়ে গেল এবং তিনি ভয়ে কাঁপতে শুরু করলেন, কারণ মালাকুল মউত তার দিকে এমনভাবে তাকিয়েছিলেন যা দেখে মন্ত্রীর মনে হয়েছিল যেন তার রূহ কবজ করার জন্যই তিনি এসেছেন। ৩ পালানোর চেষ্টা। ভীষণ ভয় পেয়ে মন্ত্রী আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালামের কাছে আকুল আবেদন করলেন, হে আল্লাহর নবী, আপনি অনুগ্রহ করে বাতাসকে আদেশ করুন, বাতাস যেন আমাকে ভারতবর্ষের কোনো দূরবর্তী স্থানে পৌঁছে দেয়, কারণ যেখানে মৃত্যুর ফেরেশতা বসে আছেন সেখানে আমার বসে থাকা অসম্ভব। হজরত সুলাইমান আলাইহিসসালামের আজ্ঞাবহ ছিল বাতাস। তিনি মন্ত্রীর এই আবেদন মঞ্জুর করলেন এবং বাতাসকে নির্দেশ দিলেন যে সে যেন মন্ত্রীকে ভারতবর্ষের হাজার হাজার মাইল দূরের কোনো স্থানে নিয়ে যায়। বাতাস সঙ্গে সঙ্গেই নবীর নির্দেশ পালন করে সেই মন্ত্রীকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিল। ৪ মালাকুল মউতের বিস্ময় ও ঘটনার সমাপ্তি। কিছুক্ষণ পর মালাকুল মউত পুনরায় হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে এলেন। সুলাইমান আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলেন, আমার মন্ত্রী কোথায়? তখন মালাকুল মউত বললেন, কিছুক্ষণ আগে যখন আমি আপনার মজলিসে এসেছিলাম তখন আপনার মন্ত্রীকে দেখে আমি বিস্মিত হয়েছিলাম। সুলাইমান আলাইহিসসালাম এর কারণ জানতে চাইলে মালাকুল মউত ব্যাখ্যা করলেন, আসলে আল্লাহ তাআলা আমাকে ভারতবর্ষে গিয়ে তার রূহ কবজ করার নির্দেশ দিয়েছিলেন, অথচ আমি এসে দেখলাম তিনি কয়েক হাজার মাইল দূরে আপনার কাছে বসে আছেন। আমি আশ্চর্য হয়েছিলাম যে এত অল্প সময়ের মধ্যে আমি কিভাবে সেই দূরবর্তী স্থানে পৌঁছে তার জান কবজ করব। তবে আমি নির্দিষ্ট সময়ে ভারতবর্ষে পৌঁছে আপনার মন্ত্রীকে সেই নির্দিষ্ট স্থানেই দেখতে পেলাম এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী তার রূহ কবজ করে আবার আপনার কাছে ফিরে এলাম। শিক্ষণীয় বিষয়। এই ঘটনা থেকে যে বিষয়টি স্পষ্ট হয় তা হল মৃত্যুর স্থান সুনির্দিষ্ট, তাকদীর। মৃত্যু থেকে পালানো অসম্ভব, মানুষ যতই চেষ্টা করুক না কেন আল্লাহ যেখানে যার মৃত্যু নির্ধারণ করে রেখেছেন তা সেখানেই ঘটবে। মন্ত্রী মৃত্যুর ভয়ে হাজার মাইল পালাতে চেয়েও আল্লাহর নির্ধারিত স্থানেই মৃত্যুবরণ করলেন। আল্লাহর কুদরত। আল্লাহ তার ফেরেশতাদের মাধ্যমে সমস্ত কাজ করান, তার ইচ্ছার বাইরে কিছু ঘটে না। মৃত্যুর অনিবার্যতা। ক্ষমতা, রাজত্ব বা কোনো সাহায্যই মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে না।